নমস্কার, সপনা আরেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রক্ত ঝরা অব্যাহত কামারহাটি পৌর এলাকায় 29 নম্বরের পর এবার 35 নম্বর ওয়ার্ড। আততায়ীদের নিশানায় সেই তৃণমূল কর্মী। খুনের পর সারা রাত রাস্তার ওপর পড়ে রইল দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো রাজীবনগর এলাকায়। মৃতের নাম রেহান খান, তৃণমূলের সক্রিয় কর্মী। স্থানীয় সূত্রে খবর, গতকাল নিজের বাড়ির সামনেই বসে মদ্যপান করছিল রেহান। এদিন সকালবেলা পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে বেলঘরিয়া থানার পুলিশ পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রেহানকে মৃত বলে ঘোষণা করে। শুনবো তদন্তকারী অফিসার এ প্রসঙ্গে কি বললেন। এখন পর্যন্ত একদম প্রাইমারি স্টেজেই আছি আমরা। বাস একটা রেহান নাম করে একটা বডি পেয়েছি আমরা, শুধু ওটাই আছে। আর একদম প্রাইমারি স্টেজে আছে। একটা গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনে এখানে কি বডিটা পাওয়া গেছে? এখানেই ঘটনাস্থল গুলি লাগা। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। মানে ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল জানতে পারি? না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেয়েছে। কিরম বয়স হবে, কিরম বয়স, কি নাম? নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ। আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30-12টা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময়, 5-5:30টার সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে, 12টা থেকে। অবশ্যই কই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। না, এখানে কি মারা গেছে না হসপিটালে নিয়ে এখন জীবিত আছে বা কি অবস্থায় আছে? না, ওনার ডেথ হয়ে গেছে। দ্যাট ইজ अभी প্রাইমারি আছে, अभी ক্লিয়ার বলতে পারি। বিস্তারিতভাবে ঘটনা সম্পর্কে জানাবো, তবে তার আগে দেখে নেব একটি সিসিটিভি ফুটেজ। সম্ভবত খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। দেখুন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতে মদ্যপানের আসরেই গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী রেহান খানকে। রেহানের ঘাড়ের একটি গুলি লাগে বলে খবর। খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে সেই শব্দ কেউ পায়নি, এমনটাই মন্তব্য স্থানীয়দের। काले मलाली से आया था घूर के बीबी बाल बच्चा सब। सुबह में बोला कि बाबू रे खाना खा लो, तो दाल भात चोखा बनाता घर में खा लिया। फिर गया सुबह से, तो फिर घर में नहीं आया, वही बाहर में था, ब्रिज तल्ला था, सब दोस्त महिम के साथे था। वही बोलता था कि 10-9 बजे करीब में उसको बीबी फोन किया कि तुम ये खाने आसो, तो बोला कि लोग सा है, हम आएंगे ना। सुबह में हम उठा झाड़ू बहारू करने के लिए, तो सरफ प्रांते गया, हम झाड़ू हुआ ब्रिज तल्ला एगो 10 रुपया में सरफ पीना हुआ से आया, तो बगल वाला हमको बोला कथी सुबह हो गया था, बगल वाला बोला कि ए काकी माँ बिहान दाचे की। अब हम देखलम तो हमार तो बोलम कि हमार बाबू दुश्मनी था। सुजय है काउंसिलर है, उसको से सुजैया से रहता था। हाँ, सुजैया के ना उसको साथे ना, उसको पेट जैसे बिक्री जमीन में करता था ना, तो सुजय के बांट के देता था। इसको सुशांतों के लड़का है ना, एक बार बंदूक से लड़का के हमको मारा, तो वो हम
हॉस्पिटल में भर्ती उर्ती करके हम बचा लिए। मेरे सब खत्म कर दिया। सुशांत का लड़का उसको गुंडा से करवा दिया। অন্যদিকে তৃণমূলের দাবি বেশ কয়েক মাস ধরে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীবনগর এলাকায় নিজের প্রভাব খাটানো শুরু করেছিল সুশান্ত রায় নামে এক যুবক। এলাকায় জুয়া সাট্টার ব্যবসাও চালানোর অভিযোগ উঠেছিল সুশান্তর বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুশান্তকে এলাকা ছাড়া করেছিল রেহান। সেই আক্রোশ থেকেই খুন হয়েছে বলে অভিযোগ রেহানের দলীয় সহকর্মীদের। গোটা ঘটনার তদন্ত নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। শেষ পাওয়া আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলঘরিয়া থেকে রাজা দে, সাপনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।